মাদ্রাসার সাবেক সুপারিনটেন্ডেন্ট, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা জহুরুল ইসলাম খান এ পর্যায়ে তাফসীর পেশ করছেন হযরত মাওলানা জহুরুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ। আলেম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون
من كان يرجو لقاء الله من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون بسم الله الرحمن الرحيم الجنة تحت أقدام الأمهات وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد দুই দিন ব্যাপী পাবনা দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা পাবনা জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পরে মা বোনদেরকে সামনে করে নিয়ে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কিছু কথা বলার সুযোগ দান করলেন, শোনার সুযোগ দিলেন। এজন্যই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া দুলালে আমিনা খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন আশরাফুল আম্বিয়া সরওয়ারে দো জাহান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা আনকাবুত থেকে কয়েকটি আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি মক্কা মুকাররমায় অবতীর্ণ করেন, যেই সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ হচ্ছিল। কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্যে তার সর্বশক্তি দিয়ে তিনি মানুষের কাছে কোরআন পৌঁছাচ্ছিলেন। ঠিক সেই সময়ে আরবের যারা শাসন ক্ষমতায় ছিল তারা ছিল অত্যন্ত ক্ষমতাশীল, যাদের দাপটে গোটা আরব বিশ্ব প্রকম্পিত ছিল। কোনো ব্যক্তি তাদের অধিকার নিয়ে তাদের সামনে কথা বলতে পারে নাই। নারী জাতির কোনো অধিকার ছিল না, নারীরা কোনো মানুষের মধ্যে গণ্যও করা হতো না। নারীরা ছিলই শুধু ভোগের সামগ্রী, উপেক্ষিত, বঞ্চিত, অবহেলিত একটা জাতির নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুণে ধরা এই সমাজকে, পতিত একটি সমাজকে উপরের দিকে টেনে তোলার জন্যে আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী তিনি এই সমাজকে পুনর্গঠনের যখন চেষ্টায় অগ্রসর হলেন, তখনই কাফির বেঈমানদের পক্ষ থেকে বাধা এসেছিল। এই বাধাকে আল্লাহ তাআলা আনকাবুতের সঙ্গে তুলনা করেছেন। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। মাকড়সার কাজ হচ্ছে জাল বুনানো এবং জাল বিস্তার করে শিকার ধরা, এবং সেই শিকার তারা ধরে খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, আরবদের যারা কর্তা ব্যক্তি, তাদের এই চক্রান্ত একটার পর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সার জালের সঙ্গে তুলনা করেছেন। পয়লায় যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি, মানব জাতিকে ডাক দিলেন তিনি। ঘুমন্ত জাতি, দিখারা একটি জাতি, তাদেরকে ডাক দিলেন, হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে তোমরা সফল কাম হবে। আরবরা এই ডাককে নতুন মনে করল। এটা আবার কোন আহ্বান! কিন্তু আল্লাহ তাআলা তার এই আহ্বান যে সারা দুনিয়ায় প্রচার করবেন, এটা আরবদের জানা ছিল না। পয়লায় যিনি ইসলাম কবুল করেছিলেন তিনি হলেন একজন মহিলা, আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি দ্বিতীয় নম্বর মুসলিম। তার থেকেই আজকে সারা দুনিয়া ব্যাপী আজকে শুধু মুসলমান আর মুসলমান। আরবরা যখন দেখলো এক এক করে সামনের দিকে ইসলাম এগিয়ে যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ
তার মিশন নিয়ে অগ্রসর হচ্ছে, তখন তারা জানার চেষ্টা করল মুহাম্মদ কি দিয়ে তার এই যাত্রা শুরু করেছে। তারা রাতের বেলায় গোপনে মুহাম্মদুর রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্যে ঘরের আড়ালে, গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কোরআন শরীফ শুনতে লাগলো। তারা বুঝতে পারলো আরব জাহানের প্রচলিত আরবি আর এই কোরআনের আরবির মধ্যে ব্যাপক তফাৎ রয়েছে, এবং যারা এই কোরআন একবার শুনছে মর্ম স্পর্শ করছে এবং তারা মুসলমান হয়ে যাচ্ছে। পয়লাই তাদের ষড়যন্ত্র সেটা শুরু করলো, সেটা হলো লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। পয়লাই আরবরা অর্ডিন্যান্স জারি করে দিল, আর নয় আমরা যা শুনে ফেলেছি তো ফেলেছি, আর কোরআন শোনা যাবে না, তোমরা কোরআন শুনবে না, কোরআন শোনার জন্য আর মুহাম্মদের বাড়িতে যাবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর তোমরা কোরআন যখন তেলাওয়াত হয় তখন তোমরা হাতে তালি দাও, বাধা দাও, কোরআনের তালিম বন্ধ করে দাও, কোরআনের আওয়াজ যেন আর বুলন্দ হতে না পারে। ঢোল বাজাও, যে কোনো ওসিলা সৃষ্টি করে কোরআন বন্ধ করে দাও। মা এবং বোনেরা, এই ষড়যন্ত্র পয়লাই শুরু হলো বন্ধ করার সংস্কৃতি। আর এই বন্ধ করার সংস্কৃতি যারা চালু করেছিল তারা আবু জেহেল গং। আজকেও সারা দুনিয়ায় আমরা দেখতে পাই, এখন অমুসলিমরা তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে নামধারী তথাকথিত মুসলিম। নামধারী যারা, তারা বলেছে কোরআন শরীফের তালিম বন্ধ করে দাও। বোনেরা যে তালিম করেন, তালিমের মাধ্যমে সারা বাংলাদেশে ইসলাম পৌঁছে গেছে নারীদের কাছে। নারীদের কাছে ইসলাম পৌঁছার কারণে নারীরা ইসলামমুখী হয়ে যাচ্ছে। এইটা তারা টের পেয়ে ইসলাম থেকে নারীদের ঠেকানোর জন্যে বাংলাদেশের পাবনা জেলার এক নেতা বললেন, বাংলাদেশে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে মহিলাদের তালিম বন্ধ করে দিতে হবে। তাহলে মহিলাদের তালিম যদি বন্ধ হয়, কোরআন এমনি বন্ধ হবে, কিয়ামত আসন্ন হয়ে পড়বে। এই জন্য রাজনীতির নামে যারা কোরআন বন্ধ করতে চায়, আল্লাহ বলেন ওদের ষড়যন্ত্র মাকড়সার জালের মতো। রব্বুল আলামিন এই জন্য বলে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বললেন, ওরা চায়, ওরা মানে জালেমেরা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, আর আল্লাহ চান তার নূরকে সারা দুনিয়ায় উদ্ভাসিত করে দিতে। আল্লাহ যেটা চান, বান্দা যদি তার বিপরীতে দাঁড়ায়, আল্লাহ বলেন মাকড়সার জালের মতো তারা উড়ে যাবে। এদের পরিচয় আল্লাহ তুলে ধরলেন,
ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা মূলত কাফেরদের চরিত্র। কোনো মুসলিম নামধারী মুসলমান কখনো কোরআনের আলো নির্বাপিত করে দিতে পারে না, এ ঘোষণাও দিতে পারে না। এ ঘোষণা যদি কেউ দেয় তাহলে তিনি মুখে মুসলমান হলেও, নামে মুসলমান হলেও, কামে আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। মায়েরা বোনেরা, 2 নম্বর ষড়যন্ত্র ছিল, চক্রান্ত ছিল মুহাম্মদকে হত্যা করা। রাসূল নামাজ আদায় করতেছিলেন, এমন সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরারা উটের পচা নারী ভুঁড়ি বিশ্ব নবীর মাথার উপর চেপে ধরলেন, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব তাড়াতাড়ি ইন্তেকাল করেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ চিৎকার দিলেন, কে আসো, আমার আব্বাকে ওরা মেরে ফেলে দিল। মানুষজন এসে সেখান থেকে বিশ্ব নবীকে রক্ষা করলেন। 3 নম্বর চক্রান্ত ছিল তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে বিশ্ব নবীকে ওরা বেধড়ক মারপিট করলো পাথর দিয়ে, পাহাড় সমান অত্যাচার। বিশ্ব নবী মূর্ছা গেলেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। হুঁশ ফিরে এসে তায়েফবাসীদের জন্য দোয়া করেছিলেন। সেই দোয়ার বরকতে তায়েফবাসীর আজকে সব মুসলমান হয়ে গেছে। বদদোয়া করে নাই। বিশ্ব নেতা রাহমাতুল লিল আলামিন, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন রব্বুল আলামিন। তায়েফবাসীরা বুঝতে পারে নাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ, তায়েফবাসীদের আপনি ধ্বংস করে দিবেন না। আল্লাহ তায়েফবাসীদের হেফাজত করুন, ওদের হেদায়েত নসিব করেন, এই দোয়া করেছিলেন বিশ্বনবী। 4 নম্বরের ষড়যন্ত্র ছিল উহুদের প্রান্তরে দন্দন মোবারক শহীদ হয়ে গেল। বিশ্বনবীর দাঁত ভেঙে গেল উহুদের প্রান্তরে পাথর লেগে। আরেকটি পাথর এসে মাথার উপর পড়ল, অজ্ঞান হয়ে তিনি মরুভূমিতে পড়ে গেলেন। যুদ্ধের ময়দানে আল্লাহর উলুহিয়াত প্রতিষ্ঠা করার লক্ষ্যে, একত্ববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে, এলায়ে কালিমাতুল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে বুলন্দ করার জন্য তিনি উহুদের প্রান্তরে যুদ্ধে যখন চলে গেলেন, ওই সময় তারা হত্যার চেষ্টা করেছিল, তাও যখন পারে নাই, সর্বশেষ দারুণ দোয়ায় সিদ্ধান্ত নিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে সরিয়ে দাও। আল্লাহ বললেন কখনো নয়, আমি আমার মিশন শেষ না করা পর্যন্ত মুহাম্মদের মৃত্যু নাই। জিব্রাইল আমিনকে আল্লাহ বললেন, জিব্রাইল, আমার হাবিবকে বলে দাও সে যেন মদিনায় চলে যায়। রাসূল আবু বকরকে নিলেন, সঙ্গে নিয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। এরপরে মক্কা বিজয় করলেন। এর মাধ্যমে সারা দুনিয়ায় বিজয় একের পর এক সংগঠিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 57টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। মা এবং বোনেরা, আর একটি ষড়যন্ত্র তারা করলো, সেটা হলো রাসূল যেন কোরআনের আওয়াজ, এ দাওয়াত পেশ করতে না পারে, এই জন্য 3 বছরের জেল দিল বিশ্বনবীকে। শেবে আবি তালেবে 3 বছরের জেল খেটে বিশ্বনবী বের হলেন। বীর দর্পে আবার দাওয়াতি কাজ শুরু করলেন। এ দাওয়াত ওই সময় যারা করেছিলেন সাহাবায়ে কেরাম, বিশ্বনবীর সঙ্গী ছিলেন, তারাও জীবন পণ করে
জীবনের কোনো মায়া তারা করে নাই, সংসার তারা করে নাই, ঘর বাড়ির চিন্তা করে নাই, জমি জিরাত ব্যবসা বাণিজ্যের চিন্তা করে নাই। একটাই চিন্তা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিতে হবে। পাগল প্রায় এই মানুষগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে দাওয়াতে ঝাঁপিয়ে পড়লেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ বললেন, ওই লোকটার চাইতে ভালো লোক আর কে হতে পারে? ওই লোকটার কথার চাইতে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যেই লোকটা মানুষকে আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, তার চাইতে ভালো উত্তম কথা আর কার হতে পারে? আর নিজে নেক আমল করে আর ঘোষণা দেয় আমি মুসলিম। মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এবং ইসলাম বিরোধী শক্তি তাদের এই চক্রান্তকে মাকড়সার জালের মতো আল্লাহ পাক উড়িয়ে দিয়েছেন। ও বোনেরা, ও পাবনাবাসী, কোরআন তখনও যেমন ছিল এখনো তেমনি আছে। ওই সময় যারা বিরোধিতা করেছিল তাদের জাল যেমন আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন, আজকেও যারা বিরোধিতা করছে ইসলামের, এই বিরোধিতা আল্লাহ তাআলা মাকড়সার জালের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে দিবেন। পাবনাবাসী, যতই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আসুক কোনো লাভ নাই, কারণ আল্লাহ বলেছেন আমি এটা দেখব। এ কোরআন হেফাজতের দায়িত্ব আমার। ইন্না নাহনু নাযালনাস যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করেছি, এ কোরআন হেফাজতের দায়িত্ব আমার। এই জন্য আমরা ভয় পাই না, আমরা হতাশ হই না, কারণ ঘোষণা তো যিনি দিয়েছেন তিনি কোরআনের মালিক, তিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি সর্বশক্তিমান। আর এই মুলকিয়াত যার হাতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, আমি বরকতময়, আমি মহিয়ান গরিয়ান, আমি মহান সত্তা, আমার হাতেই রাজত্ব। হজের মৌসুমে হাজিদেরকে আল্লাহ ডাক দেন, সেখানে নিয়ে গিয়ে এই ঘোষণাই দেবান, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। তাদেরকে ঘোষণা দেয় আল্লাহ মুলকিয়া তোমার। আওয়ামী লীগের লোক তারাও হজে গিয়ে একই কথা বলে, আল্লাহ রাজত্ব তোমার। বিএনপি গিয়ে কয় রাজত্ব তোমার, জামাত ইসলামী কয় রাজত্ব তোমার।
নকশাল গিয়ে কয় রাজত্ব তোমার, বাকশাল গিয়ে বলে রাজত্ব তোমার, জাতীয় পার্টি কয় রাজত্ব তোমার, কিন্তু কাবার বাইরে সে কয় রাজত্ব আমার। কথা এবং কাজে যাদের মিল নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওরা হলো মুনাফিক, ওদের কথা আর কাজের মিল নাই। আর মুনাফিক যারা, তাদের আলামত হলো তিনটা। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'দা আখলাফা ওয়া ইজা ইতমানা খানা। তিনটে আলামত যার মধ্যে প্রকাশ পাবে সেই মুনাফিক। একটা হলো কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খিয়ানত করে, আর ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। এই তিনটা বদগুণ যার মধ্যে আছে সে হলো মুনাফিক। মুনাফিকের শাস্তি হলো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় মুনাফিকরা অবস্থান করবে। এই জন্য মুসলমানের ঘরে জন্ম, নামও মুসলমানের, কাম মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইর। কিয়ামতের দিন মুসলমানদের কাতারে তারা দাঁড়াবে না। নামাজও পড়বে, রোজাও করবে, হাজিও হবে, সব কিছু ঠিকঠাক, মরার পরে জানাজাও হবে। কিন্তু কিয়ামতের দিন যখন উঠবে, তখন আবু জেহেলদের সঙ্গে ওই কাতারে উঠে পড়বে। সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন